আমরা যে কোনো সম্পর্কর মাধ্যমে কিন্তু একটা মায়ার বন্ধনে যুক্ত হয়ে যাই এবং এই মায়ার বন্ধন থেকে যখন আমাদের বেরিয়ে আসতে হয় সেটা কিন্তু প্রচণ্ড কষ্টের হয় এবং সেখান থেকে বেরিয়ে আসার পর আমাদের একটা পিছু টান রয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা বাংলাদেশি নাটকের রিভিউ করব যেখানে এরকমই একটা মায়ার বাঁধনে আকৃষ্ট হওয়া প্রেমের গল্প আমাদেরকে দেওয়া হয়েছে। নাটকটির নাম হলো মন দুয়ারি, যেটা 3-4 দিন আগে বেরিয়ে গেছে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকটিকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে এবং এই নাটকটির স্টোরি এবং ডিরেকশন দিয়েছে জাকারিয়া শকিন। জাকারিয়া শকিন কিন্তু এর আগে অনেক রোম্যান্টিক ড্রামা আমাদেরকে দিয়েছে এবং প্রত্যেকটা কিন্তু ভালো রেসপন্স পেয়েছে। এখানে লিড কাস্টে আছে জিওল ফারুক অপূর্ব, নাজনীন নিহা, এছাড়াও আছে দিলারা জামান সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটি, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন কিন্তু 1.5 ঘন্টার কাছাকাছি এবং 1.5 ঘন্টার কাছাকাছি ডিউরেশনটা কিন্তু একটা নাটকের জন্য অনেকটাই বেশি। বলাতে পারে এটা একটা ওয়েব ফিল্মের মতো তোমাদের মনে হবে এবং যেইভাবে এই নাটকটিকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে একটা সিনেম্যাটিক অ্যাপিল কিন্তু এটার মধ্যে আছে, যেটা এর আগেও জাকারিয়া শকিনের কাজে আমি দেখেছি। আমার চ্যানেলে তুমি গিয়ে চেক আউট করে নিতে পারো। পথে হলো পরিচয়, পথে হলো দেখা, প্রত্যেকটা কাজের মধ্যে আমি বলেছি যে একটা সিনেম্যাটিক অ্যাপ্রোচ আছে, এটাও সেখান থেকে ভিন্ন নয়। তবে এই নাটকটির গল্পটার মধ্যে একটা রোম্যান্টিক ভাইব আছে, যে রোম্যান্টিক ভাইবটা তোমাদের কিন্তু প্রচণ্ডভাবে ভালো লাগাবে। কখনো তোমাদের মন ভাঙাবে, কখনো তোমাদের মনে একটা বাটারফ্লাই জাগাবে, আবার কখনো মনে হবে যে কাশ এরকম যদি একটা গল্প আমাদের সাথেও হতো। দেখো, আমরা যারা 90s কিড আছি তারা যখন বড় হয়েছি তারা কিন্তু এরম টাইপেরই লাভ স্টোরিজ দেখেছি বলিউডে, যেটা আমাদেরকে বিশ্বাস করিয়েছে বা আস্থা জাগিয়েছে যে রোম্যান্স মানেই একটা রূপকথার মতো ব্যাপার। তো সেরকমই চিন্তাভাবনা দিয়ে কিন্তু এই নাটকটিকে বোনা হয়েছে। তো ছোটো করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে অমিতের চরিত্রে অপূর্ব অ্যান্ড নাজনীন নিহার চরিত্রকে নিয়ে। তো ইনিশিয়ালি গল্পটা শুরু হচ্ছে যে দিলারা জামান সে তার দেশের বাড়িতে থাকে এবং তার কাছে ফোন কল আসে অমিতের চরিত্রে, যেটা প্লে করছে অপূর্ব, যে সে তার দিদার কাছে দেখা করতে আসে এবং তাকে এখান থেকে নিয়ে যেতে আসছে। সে সেটেলড হচ্ছে নিউ ইয়র্কে। তো এই দেশের বাড়িতে চাচা চাচি ভাই বোনেদের সাথে অনেকেই থাকে। তো সেরকমই একটা চাচাতো বোন হচ্ছে নাজনীন নিহার চরিত্র, যে ইনিশিয়ালি তার সাথে ঝগড়া বাঁধে, তবে আস্তে আস্তে সেই চরিত্রটি অপূর্বর চরিত্রের উপর প্রেমে পড়ে যায়। তারপর তাদের ভালোবাসার কী পরিণতি হয় এবং আলটিমেট তার যে চিন্তাভাবনা ছিল দিদাকে সে তার সাথে নিয়ে যাবে, সেটা কি হয়, সে সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই নাটকটি দেখতে হবে। তো নাটকের মধ্যে প্রাইমারিলি যে লাভ স্টোরিটা ব্লসম করা হয়েছে বিটুইন দি ক্যারেক্টার্স অফ অপূর্ব অ্যান্ড নাজনীন নিহা, সেটা কিন্তু দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। কিছু কিছু মুহূর্ত তোমাদের এত মনে ধরবে যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে উঠতে পারবো না। তবে অবশ্যই দুটো সিনের কথা অবশ্যই বলবো। একটা আছে যে তারা দুজনে মিলে শস্য ক্ষেতের মধ্যে এরমভাবে দৌড়ে বেড়াচ্ছে এবং দুটো হাত উড়িয়ে, মানে যেরকমভাবে পাখি ওড়ে, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আর একটা হচ্ছে রাত্রেবেলার সিন, যেখানে জোনাকিরা আছে এবং তারা দুজনে একে অপরকে কিছু কথাবার্তা শেয়ার করছে এবং সেখানে যে কথাটা শেয়ার করে সেটার ইমপ্লিকেশন আমরা ক্লাইম্যাক্সে গিয়ে দেখতে পাই এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এখানে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, যে মন দুয়ারি যে নামটা দেওয়া হয়েছে, সেই নামের রিজনটা তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে কেন এই নামটা দেওয়া হয়েছে। এবং একটা সিন আছে যেখানে কিছু রিভিলেশন হয় ফ্রম দি সাইড অফ অপূর্বস ক্যারেক্টার এবং সেটা শোনার পরে নাজনীন নিহার চরিত্রটি দরজাটা বন্ধ করে দেয় এবং এই দরজাটা বন্ধ করে দেওয়ার সময় যেই অ্যাপ্রোচটা আনা হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে। একটা মেটাফরিক্যাল রিজেম্বলেন্স দেওয়া হয় যে সে তার মনের দরজাটা ওই দরজার সাথে বন্ধ করে দিয়েছে, কেন কি 2 দিন ধরে সে কিন্তু দরজাটা খোলে না এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছিলো। এখানে দুটো গান আছে এবং সেই দুটো গানকে যেভাবে তুলে ধরা হয়েছে এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। দিলারা জামানের চরিত্রটাও খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে খুব সুন্দরভাবে খেলা করা হয়েছে এদের দুজনের মাধ্যমে এবং যেরকমভাবে পুরো গল্পটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, আমি আগেও বলছি এখনও বলছি, তোমাদের মধ্যে অবশ্যই কিন্তু একটা ভালো লাগা তৈরি করবে। নাটকটা তোমাদেরকে অনেক দিন মনে রাখাবে, তোমরা যখন দেখবে সেটা তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে। এবং অপূর্ব সবসময় কোনো রোম্যান্টিক কাজ আসলে সে কিন্তু এক্সেলেন্টভাবে সেটাকে প্রজেক্ট আউট করে এবং এখানেও সেটা কিছু ভিন্ন হয়ে ওঠেনি। তো আমার কাছে এই নাটকটা বেশ একটা ভালো লাগার বিষয় তৈরি হয়েছে। তো তোমরা যারা যারা কাজটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী।
টিল দেন স্টে টিউনড।